দেশের জন্ম থেকেই প্রতিবেশী ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৬ বছর ধরে তাদের স্বার্থেই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা পানির হিস্যা আদায় না করা এবং সীমান্ত হত্যার কোনো প্রতিবাদ না করাই এর কারণ বলছেন বিএনপি নেতারা। শফিক আহমেদের প্রতিবেদন। কিভাবে মনোনিবেশ করার জন্য চিন্তা করার জন্য অনুরোধ করতে চাই। মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের এই আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব সহ বাম এবং ডানপন্থী কয়েকটি রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। ভারতের নাম উল্লেখ না করে প্রতিবেশী দেশটির অসম নীতি এবং তাদের প্রতি আওয়ামী লীগ সরকারের অকুণ্ঠ সমর্থনের সমালোচনা করেন বিএনপির মহাসচিব সহ অন্যান্য দলগুলোর সিনিয়র নেতারা। বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী, যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময়। তারপরে আমরা যে লক্ষ্য করেছি তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। আমার দেশে নির্বাচন হবে, ভারত ওখানে বলে আমার সিকিউরিটি প্রশ্ন বিবেচনায় রেখে নির্বাচন করতে হবে। সে কে? 15 বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একজন মন্ত্রীর হাতে থাকে যার কাজ হচ্ছে অন্যান্য দেশের হুকুম তামিল করা। স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশিকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে, কোনো রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে 10 থেকে 50 গুণ বেশি মানুষ খুন করেছে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চাইলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করার কোনো বিকল্প নাই। আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই। বাস্তবে আরেকটা মুক্তিযুদ্ধের মতন এই দখলদারিত্বের বিরুদ্ধে নতুন করে আরেকটা আন্দোলন, সংগ্রাম, সংগঠন এদেশের মানুষ লড়াইকে মানুষ, সংগ্রামী মানুষ তারা আত্মসমর্পণ করবে না। শফিক আহমেদ, ৭১, ঢাকা। এই জাতি